এখনো বেশ কয়েকদিন বাকি। 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন জামাল মুরসালিনরা। জাতীয় স্টেডিয়ামে নিয়মিতই অনুশীলন করে যাচ্ছেন ডাক পাওয়া 14 ফুটবলাররা। প্রধান আকর্ষণ হামজা দেওয়ান চৌধুরীর আসার কথা রয়েছে 10 নভেম্বর। সামিত সোম কানাডা থেকে আরও একদিন পরে আসতে পারেন। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. অনুশীলনের শুরুর দিকে অধিনায়ক জামাল ভুঁইয়ার হুঙ্কার ছিল ভারতকে হারানোর। এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে দুই দলই। চূড়ান্ত পর্ব নিশ্চিত করার কোনো সুযোগই নেই কারো। গ্রুপ সি থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য লড়াই রয়েছে হংকং ও সিঙ্গাপুর। 4 ম্যাচে 8 পয়েন্ট করে সংগ্রহ করেছে দুই দলই। তবে প্রতিপক্ষের জালে গোল বেশি দেওয়ার হিসাবে এগিয়ে থাকায় শীর্ষে আছে হংকং। বাংলাদেশ ও ভারত দুই দলই 2 পয়েন্ট করে সংগ্রহ করেছে। বাংলাদেশ 3 ও ভারত 4 নম্বরে অবস্থান করছে। বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও প্রতিবেশী দুই দলের ফুটবলীয় লড়াই হয়ে উঠেছে মর্যাদার। গত মার্চে শিলংয়ে ড্র করে দু দল, তবে হামজাদের খেলা মুগ্ধ করে ভারতীয় দর্শকদের। এবার ঘরের মাঠে ভারতকে হারিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার মিশনে নামবেন জামাল তোপুরা। বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট বিক্রি হবে অনলাইনে। 9 নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ভারতীয় প্রতিনিধি দল ভেন্যু ও অনুশীলনের ব্যবস্থা পর্যবেক্ষণ করে গেছে। ফুটবলার, কোচিং স্টাফ সহ বিরাট এক দল নিয়ে 15 নভেম্বর ঢাকায় আসার কথা ভারতের। এরই মধ্যে বাফুফের কাছে পৌঁছে গেছে দলে থাকা সদস্যদের নাম। 15 ও 16 নভেম্বর অতিরিক্ত অনুশীলন করবে ভারতীয় দল। 18 নভেম্বর অফিসিয়াল অনুশীলনের সুযোগ পাবে দলটি। গত মার্চে বাংলাদেশ শিলংয়ে গিয়ে অনুশীলন করার ম্যাচ নিয়ে বেশ বিড়ম্বনার শিকার হয়েছিল। বাফুফে ভারতকে একই অভিজ্ঞতা দিতে চায় না। ভারতের জন্য সুব্যবস্থাই রাখা হচ্ছে। এতে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্য বাফুফের। বাংলাদেশে দীর্ঘদিন পর আসছে ভারতীয় ফুটবল দল। 2003 সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শেষবার মূল দল পাঠিয়েছিল বাংলাদেশ। এরপর ভারতের বয়সভিত্তিক দল বাংলাদেশে এলেও জাতীয় দলের আসা হয়নি। 2023 সালে আসার কথা থাকলেও করোনার কারণে ভারতীয় ফুটবল দল আর বাংলাদেশে আসেনি। দীর্ঘদিন পর ভারতীয় ফুটবল দল বাংলাদেশে আসবে। এ কারণে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা বিরাজমান। এর আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।